আমার স্বামী তার জীবনের ১৬টা বছরই প্রবাসে কাটিয়েছে। আমাদের বিয়ে হয়েছে তাও ৬ বছর হয়ে গেল, কিন্তু বিয়ের পর ৬টা দিনও আমার সাথে সংসার করতে পারিনি। ও আমাকে এমন সময় বিয়ে করেছে, তার ৪ দিন পরেই ওর ছুটি শেষ হয়ে গেছে আর ও বাইরে চলে গেছে। ও আমাকে বলে গিয়েছে ওর বড় ভাইয়া ওর বাবার সমতুল্য। ও আমাকে যাওয়ার সময় বলে গিয়েছিল যে তুমি আমার ভাইয়া ভাবি আর মায়ের কথা শুনবে। তো ও আমাকে যেটা বলেছে আমি সেটা পালন করার চেষ্টা করেছি। আমার স্বামী বাহিরে যাওয়ার পরে আমার ভাসুরের নামে সব টাকা পাঠাতো। অনেক জায়গা জমিও কিনেছে আমার ভাসুর। তো এবার আমার স্বামী দেশে আসছে। আসার পরে ও বলেছে যে ও আর বাহিরে যাবে না, ১৬টা বছর তো বাহিরে পার করেছে, এখন দেশে এসে ব্যবসা বাণিজ্য করবে, আর বাহিরে যেতে ইচ্ছে করে না। তো এটা বলার পরে আমার ভাসুর বলে উঠলো, আর বাহিরে যাবি না মানে কি? বাহিরে না গেলে তুই দেশে বসে কী করবি? বলে ব্যবসা করবো। আমার ভাসুর বললো এত টাকা তুই কোথায় পাবি? ও বললো আমি তো ১৬ বছর তোমাকে সব টাকা পাঠিয়ে দিয়েছি, আমি শুধু ওখানে আমার খাওয়ার খরচটুকু রেখেছি, খুবই সামান্য টাকা, আর সব টাকা তো দেশে পাঠিয়েছি, আর লাস্ট ৮-৯ বছর তো আমি তোমাকে অনেক টাকা পাঠিয়েছি। আমার ভাসুর বললো টাকা পাঠিয়েছিস ঠিক আছে, সে টাকা থেকে তো অনেক কিছু করেছি, জায়গা জমি কিনেছি, বাড়ি করেছি, বোনদের বিয়ে দিয়েছি, তোর অনেক কিছু করেছি, এখন তোর টাকা ওই রকমের নাই। আমার স্বামী বললো এত টাকা সব শেষ? বললো হ্যাঁ। আমার স্বামী বললো আচ্ছা ঠিক আছে, যে জমি কিনেছো আমি না হয় সেই জমি বিক্রি করে তারপর আমি ব্যবসা শুরু করি। আমার ভাসুর বললো সেসব জমি তো তোর নামে কিনিনি, সে জমি কিনেছি আমার ছেলের নামে। আমার স্বামী বললো আমার টাকা দিয়ে তোমার ছেলের নামে জমি কিনেছো? আমার কি কিছুই নেই? ভাসুর বললো তোকে তো বাহিরে পাঠাইছে আমি আমার জমি বিক্রি করে, তাহলে তুই বাইরে যে টাকা পেয়ে সেগুলো তো আমার, আর আমার অ্যাকাউন্টে যা টাকা পেয়ে পাঠাইছিস সেগুলো সবই তো আমার, সেখানে তুই ভাগ বসাতে আসিস কেন? তুই কি আর তোর জন্য আলাদা করে কিছুই রাখিসনি? আমার স্বামী বললো না আমি কিছুই রাখিনি, সব টাকাই তোমাকে পাঠিয়ে দিয়েছি। আমার ভাসুর সেটা বিশ্বাস করলো না। এইভাবে করতে করতে তাদের দুজনের ভিতরে ঝগড়া ঝামেলা বাঁধলো আমার ভাসুর আর আমার স্বামীর ভিতরে। একসময় আমার ভাসুর রেগে মেগে বাসা থেকে আমার স্বামীকে আর আমাকে বের করে দিল, যে এই বাসাটাও আমার নামেই, কিন্তু তোর এই বাসায় থাকতে পারবি না, অন্য কোথাও গিয়ে থাক। তারপর আমি কোনো উপায় না পেয়ে আমি আমার স্বামীকে নিয়ে আমার বাবার বাড়ি চলে আসলাম। তবে আমার স্বামী আমার নামে গোপনে কিছু টাকা পাঠাতো আমার ভাইয়ের কাছে, সেটা আমার ভাসুর শাশুড়ি বা যা কেউই জানতো না। সেখানে টাকার অ্যামাউন্ট খারাপ না, ১০,০০০ টাকা। আমি কি করেছি, আমার তো কোনো টাকা খরচ হয়নি, আমি সেই টাকা থেকে একটা ডিপিএইচ করেছিলাম। তো এই ৬ বছরে মোটামুটি অনেক টাকাই সেই ডিপিএস থেকে জমেছে। তারপর আমাকে অনেক গহনা টহনা অনেক কিছু দেওয়া হয়েছে, তো আমি গহনা আর সেই ডিপিএসটা ভেঙে আমার স্বামী তুলে দিলাম। বললাম এটা দিয়ে আমার গহনাগুলো বিক্রি করো, আর এই টাকা দিয়ে যা হবে তুমি সেটাই করো, কেন তুমি ব্যবসা শুরু করো। তো আমার স্বামী কী করলো, সে ব্যবসা শুরু করলো, আর আমার বাবার বাড়ি রয়ে গেলাম। তো অল্প কিছু টাকার ঘাটতি পড়ছিল, সেটা আমার ভাইয়া আবার আমাকে দিল। আমার স্বামী খুব ভালো মানুষ, তাই আমাদের ব্যবসাটা খুব অল্পতেই দাঁড়িয়ে গেল। এখন খুব ভালো আছি, আমার একটা সন্তান হয়েছে, তারপর জায়গা কিনেছি, বাড়ি করেছি, আর ব্যবসাটা খুব বড় হয়েছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর সব প্রবাসী ভাইদেরকে বলছি, ঠিক আছে আপনজনদের বিশ্বাস করা উচিত, কিন্তু সব কিছু দিয়ে বিশ্বাস করা ঠিক না। আপনজনেরাই কিন্তু একসময় পর হয়ে যায়। অর্থ এমন একটা জিনিস যা মানুষের মনুষ্যত্বকে কেড়ে নেয়। এটা সম্পূর্ণ একটা কাহিনী। যদি ভালো লাগে থাকে অবশ্যই পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।